সুধী দর্শক, আমি এম এ রশিদ আমন্ত্রণ জানাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান আজকের ভিশনে। এই অনুষ্ঠানের মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন বিষয়সমূহকে সর্বস্তরে জনগণের মাঝে ছড়িয়ে দিয়ে একটি প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে অবদান রাখে আমাদের লক্ষ্য। আমাদের এবারের বিষয় উন্নয়ন ক্ষেত্রে আইসিটি অধিদপ্তর। দর্শক, আসুন আমরা দেখি দেশের উন্নয়নে আইসিটি অধিদপ্তর কী ভূমিকা রাখছে। বর্তমান তথ্য প্রযুক্তি বিশ্বে একটি সম্মানজনক স্থান অর্জন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। তথ্য প্রযুক্তি ভিত্তিক দেশের এই উন্নয়ন ও অগ্রগতি ডিজিটাল নবজাগরণ হিসেবে মনে করা হচ্ছে। শিক্ষা সহায়তা কার্যক্রম ও নারীর ক্ষমতায়ন সহ আমার গ্রাম আমার শহর, তারুণ্যের শক্তি, মানসম্মত শিক্ষা ও নানামুখী বিষয়সমূহ বাস্তবায়নে এই অধিদপ্তর কাজ করছে। কথা বলছি সাভার উপজেলায় কর্মরত আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামারের সাথে। তো জানতে চাচ্ছি, আপনার উপজেলায় তথ্য প্রযুক্তির যে অ্যাক্টিভিটিস, এই সম্পর্কে আপনি কিছু বলবেন। আমরা মাঠ পর্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক যে কার্যক্রমগুলো পরিচালনা করি, তার মধ্যে মাঠ পর্যায়ে ডিজিটাল সরকার বাস্তবায়নে আইসিটির ব্যবহার, প্রয়োগ ও সমন্বয় সাধন করা হয়। আইসিটির অবকাঠামো ও কানেক্টিভিটি সংক্রান্ত কার্যক্রম উপজেলার ফোকাল পয়েন্ট হিসাবে দায়িত্ব পালন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি বেসরকারি অফিসে উচ্চ গতির ইন্টারনেট লাইন নিশ্চিতকরণে কারিগরি সহায়তা প্রদান করা হয়। উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের বিভিন্ন সেবাসমূহ অটোমেশনের কারিগরি সহায়তা প্রদান করে থাকি। উপজেলা পর্যায়ে আইসিটি সম্পর্কিত যন্ত্রপাতি, সফটওয়্যারের চাহিদা, মান ও ইন্টার অপারেবিলিটি নিশ্চিতকরণ, প্রতিনিধিত্বকরণ এবং স্পেসিফিকেশন প্রণয়নে আমরা সহায়তা প্রদান করে থাকি। সারা দেশে আইসিটি ইকোসিস্টেমে নারীদের অংশগ্রহণ, দক্ষতা বা সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নারী উদ্যোক্তা তৈরি এবং নারীদের ক্ষমতায়িত হওয়ার প্রক্রিয়াকে টেকসই করার লক্ষ্যে শি পাওয়ার প্রকল্পের মাধ্যমে প্রায় 10,500 নারীকে 3টি লেভেলে আইসিটি বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আইসিটি অধিদপ্তরের অধীন শি পাওয়ার থেকে প্রশিক্ষণ নিয়েছে এরকম একজন প্রশিক্ষণার্থীর সাথে আমি কথা বলছি। তো এখানে কি প্রশিক্ষণ নিয়েছেন একটু বলবেন? আমি শি পাওয়ার প্রজেক্টের আইটি সার্ভিস প্রোভাইডার সেকশনের একজন ট্রেনি। আমি এখান থেকে প্রশিক্ষণ নিয়েছি মাইক্রোসফট অ্যাক্সেস, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট সম্পর্কিত সকল ধরনের ডকুমেন্টারি প্রোগ্রাম। তো এটা এখন আপনার বাস্তব জীবনে কাজে লাগছে? আমি তো খুব লাকি যে আমার বাস্তব জীবনে খুবই ভালোভাবে আমি ধারণ করতে পারছি। শি পাওয়ার প্রজেক্ট থেকে সার্টিফিকেট নেওয়ার পরপরই আমি গভর্নমেন্ট জবে অ্যাপ্লিকেশন দিই, তারপর ভাইবা, রিটেন সব কিছুতে আলহামদুলিল্লাহ টিকে গেছি। আচ্ছা, এখন আপনি কি করছেন? স্যার, আমি ফ্রিল্যান্সিং শেখার পর এখন ডেটা এন্ট্রিতে কাজ করছি। আপনি কি শিখেছেন এবং এখন কি করছেন? স্যার, আমি শি পাওয়ার প্রজেক্টের আন্ডারে একটি কোর্স আছে, এটা ওমেন ইন কল সেন্টার। আমি এই কোর্সটি সম্পন্ন করেছি এবং আমি বলবো আমি খুবই লাকি। এই কোর্সটা সম্পন্ন করার পরেই আমার জব হয়ে গিয়েছে। আমি টেলিটকের কল সেন্টারে জব পেয়েছি এবং আমি বলবো এইখান থেকে আমি শিখে গিয়েছি দেখে আমি সেখানে এজেন্ট হিসেবে জয়েন করি। এরপর সেখানে আমি কোয়ালিটি অ্যাসুরেন্স হই। এরপর সেখান থেকে আমি টেলিটকের টিম লিডার হিসেবে কাজ করেছি বেশ অনেক দিন। একজন প্রশিক্ষকের সাথে আমরা কথা বলছি। আপনি যেখানে প্রশিক্ষণ দিচ্ছেন, যারা প্রশিক্ষণ নিচ্ছে, আপনি কি মনে করছেন যে তারা প্রশিক্ষণ নিয়ে কতটা অর্জন করছে এবং কতটা সফল হচ্ছে, এই ব্যাপারে একটু বলেন। ধন্যবাদ। সাভার উপজেলাতে আমরা 500 জনকে প্রশিক্ষণ দিই। প্রথমেই আমার ডেটাবেস মতে আমাদের এখানে 500 জনের ভিতরে আমরা সব মিলাই প্রায় 300 জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি এবং তারা বিভিন্ন সেক্টরে, গভর্নমেন্টের, সরকারি, বেসরকারি এবং ফ্রিল্যান্সিং সেক্টরে নিজেরা উদ্যোক্তা তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা নিজে কাজ করে স্বাবলম্বী হচ্ছে এবং অন্যরা ছোট ছোট ক্ষুদ্র ঋণ নিয়ে তারা নিজেদের প্রতিষ্ঠান গড়ার জন্য চেষ্টা করতেছে। হার পাওয়ার প্রকল্প কি পরিকল্পনা নিয়ে কাজ করছে? হার পাওয়ার প্রকল্প নিয়ে বলতে গেলে আসলে এটার বলতে হয় যে এটা শি পাওয়ার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে। আমরা দেখেছি যে হার পাওয়ার প্রকল্পে যারা প্রশিক্ষণ গ্রহণ করেছে তারা কেউ উদ্যোক্তা হয়েছেন,
তারা নিজেরাই চাকরির ব্যবস্থা করতে পারছেন, আবার অনেকে বিভিন্ন জায়গায় চাকরি গ্রহণও করেছেন তাদের এই দক্ষতাকে কাজে লাগিয়ে। তো এটা সফলতার কারণেই আমরা এটাকে দ্বিতীয় পর্যায়ে নিয়ে আসার পরিকল্পনা করি এবং তার মাধ্যমে আসলে হার পাওয়ার প্রকল্পটি এসেছে সি পাওয়ারের পরবর্তী পর্যায়ে। তো হার পাওয়ার প্রকল্পেও আমরা সি পাওয়ারের মতোই প্রশিক্ষণটাকেই মূলত রেখেছি। আমরা 4টি ক্যাটাগরিতে প্রশিক্ষণ প্রদান করছি। এবারে আমরা 25,000-এর উপরে নারীদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসব। ফ্রিল্যান্সার রয়েছে, আইটি সার্ভিস প্রোভাইডার রয়েছেন, কল সেন্টার এজেন্ট থাকবে। আর যেহেতু এখন ই কমার্সটা খুবই প্রমিনেন্ট একটা জায়গায় রয়েছে, সে কারণে ই কমার্স প্রফেশনালদেরকেও আমরা আনছি। এই যে প্রশিক্ষণ পাওয়ার পরে অনেকে হারিয়ে যান, হয়তো প্রশিক্ষণটা গ্রহণ করেছেন কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে পারেননি, সে কারণে আমরা একটা মেন্টরশিপ প্রোগ্রামও নিয়ে আসছি। অর্থাৎ প্রতিটি প্রশিক্ষণ শেষ হবে, তার সাথে সাথেই তার মেন্টরশিপ শুরু হবে। নারীর ক্ষমতায়নে এই প্রকল্প কতখানি গুরুত্বপূর্ণ? নারী সম্প্রদায় প্রযুক্তি ব্যবহারে একটু পিছিয়ে আছে। আমরা চেষ্টা করেছি এই পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে আরও দক্ষ করে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষতার একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে এসে তাকে আত্মনির্ভরশীল করে। এই ল্যাবটা তৈরি হয় তখন আমি ভালো মতো মনোযোগী হই এবং বাসায় যেও সেটা স্টাডি করি। ম্যাম যখন আমাদের ক্লাস করাতেন তখন আমরা বোর্ডে লিখে দিতেন এবং আমরা সেটা খাতায় তুলে পড়তাম, কিন্তু এখন যখন এই ডিজিটাল ল্যাব হয়েছে তখন আমরা ভালোভাবে আনন্দের সহ আমরা বুঝতে পারি যে এটা ম্যাম আমাদের ধারণা করিয়ে দেয় এবং আমরা সেটা হাতে কলমে আমরা শিখতে পারি। আমার আইসিটি টিচার ছাত্রছাত্রীদেরকে প্রতিদিন হাতে কলমে শেখাচ্ছেন এবং ছাত্রছাত্রীরা অনেক উপকার পাচ্ছেন। আগে ক্লাস করতাম স্মার্ট বোর্ড ছাড়া, আর এখন স্মার্ট বোর্ডের ক্লাস করছি। এখন আমাদের আগের থেকে আরও বেশি উৎফুল্লভাবে আমরা ক্লাস করতে পারি, কারণ ছবির সাথে ক্লাস করি, ভিডিও দেখি। আগে যতটুকু পড়াশোনা করতাম এখন তার থেকে বেশি সুন্দরভাবে আমরা পড়াশোনাটা করতে পারি। আমরা যখন কোনো কিছু জানতে চাই তখন ম্যাম সাথে সাথে গুগলের মাধ্যমে সার্চ দিয়ে আমাদের স্মার্ট বোর্ডের মাধ্যমে দেখাতে পারে। স্মার্ট বোর্ডের মাধ্যমে যখন ম্যামরা আমাদের ক্লাস নিচ্ছে তখন আমরা অনেক ধরনের সুবিধা পাচ্ছি। আমাদের কোনো চ্যাপ্টার ম্যামরা বোঝাচ্ছেন, ধরা যায় যে কোনো ওয়ার্ডে আমাদের সমস্যা, তখন ম্যামরা আমাদের ব্ল্যাকবোর্ডে এঁকে দেখান বা মুখে বোঝালে আমরা বুঝতে পারি, কিন্তু সেই সম্পর্কে আমাদের বেশি ধারণাটা হয় না। কিন্তু স্মার্ট বোর্ডের মাধ্যমে ম্যামরা যখন আমাদের ছবি দিয়ে ওটা দেখান তখন আমরা স্পষ্টভাবে ওটা বিষয়ে আমরা ধারণাটা অর্জন করতে পারি। প্রথম দিন ক্লাস করার পর থেকে আমার সব ফ্রেন্ডরা সবাই এক্সাইটেড ছিল অনেক। আসলে নতুনভাবে কিছু জানতে পারতেছি। আমরা যখন বইয়ের মধ্যে পড়াশোনা করি তারপর স্যার ম্যামরা অনেক কিছু বোঝায় কিন্তু সেভাবে বুঝতে পারি না, কিন্তু যখন স্মার্ট বোর্ডের মাধ্যমে স্যার ম্যামরা আমাদের অনেক কিছু দেখাই দিচ্ছে, স্মার্ট বোর্ডের মাধ্যমে আমরা অতীতের অনেক কিছুই দেখতে পারতেছি, জানতে পারতেছি, যার কারণে আমাদের পড়াশোনার অনেক উন্নতি হচ্ছে। এখন এই যে স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস করাতে যে আপনি আগের সাথে বর্তমানের কি সুযোগ সুবিধা পাচ্ছেন? আসলে অনেক সুযোগ সুবিধা। আগে যেমন আমাদেরকে অনেক কিছু কাগজপত্র তৈরি করে নিয়ে আসতো, সেগুলি গোছগাছ করে রাখতে হতো। এখনও গোছগাছ করতে হয়, কিন্তু সেটা অনলাইন ভিত্তিক। আমরা চাইলে যে কোনো সময়, এখন কোনো উপাদান নেই, উপকরণ নেই, আমরা সোজা গুগলে চলে যাই বা ইউটিউবে চলে যাই, ওখান থেকে এনে বাচ্চাদেরকে সাথে সাথে বিষয়টা দেখায় দিতে পারি। আমাদের জন্য এটা খুব একটা ভালো জিনিস। আমরা এখন বোর্ডে ক্লাস নিচ্ছি, বাচ্চারা খুবই প্রাণবন্ত এবং উচ্ছ্বাস নিয়েই ক্লাসে অংশগ্রহণ করছে এবং আমাদের শিক্ষক শিক্ষিকাগণ খুব সহজেই অনায়াসে বাচ্চাদেরকে নানান বিষয় বুঝিয়ে শুনিয়ে দিতে পারছে। আগে যেটা তারা ওই হোয়াইট বোর্ড বা ওই ব্ল্যাক বোর্ডে যে কাজটা করতেন, এখন একে যুগে যেটা করতে হতো এখন সেটা আর করতে হচ্ছে না। সহসাই ওই বোর্ড থেকে সব রকমের ছবি তারা বের করে এবং অজানা অনেক কিছু যেগুলোর বর্ণনা মুখে আর দিতে হচ্ছে না, প্রয়োজনে তারা সেখান থেকেই বাচ্চাদেরকে সেগুলো বের করে দিই। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যারা শিক্ষার্থী রয়েছে এই ল্যাবগুলোর মাধ্যমে তারা আইসিটি সহ আমাদের অন্যান্য শিক্ষা কার্যক্রমগুলো গ্রহণ করে আমাদের আগামী দিনের যে চ্যালেঞ্জ রয়েছে, আমাদের 4th ইন্ডাস্ট্রি রেগুলেশন সহ আমরা যে সমস্ত আইসিটি সেক্টরে যে সুযোগগুলো আমাদের আসবে সেগুলো ধরার জন্য আমাদের শিক্ষার্থীদেরকে আমরা প্রস্তুত করছি। স্কুল অফ ফিউচার আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আনবে? আমরা বর্তমান শিক্ষা ব্যবস্থা, জেনারেল শিক্ষা ব্যবস্থার সঙ্গে স্কুল অফ ফিউচারের যে শিক্ষা ব্যবস্থা এটা একটু ডিফারেন্ট রয়েছে। স্কুল অফ ফিউচারে এখানে প্রযুক্তি নির্ভর
আমাদের সরাসরি প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে। আরেকটি বিষয় আপনি শুনে খুশি হবেন, আমরা স্কুল অফ ফিউচারগুলোতে জাপানের কমন এডুকেশন মডেল আমরা প্রবর্তন করব, যেটার মাধ্যমে অঙ্ক এবং ইংরেজি বিষয়গুলো সেলফ লার্নিংয়ের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা শিখতে পারবে। আর স্কুল অফ ফিউচারে আমাদের শিক্ষক যারা রয়েছেন তাদেরকে অ্যাডভান্স লেভেলের প্রশিক্ষণ দিয়ে আমরা আশা করছি যে আমাদের এই সমস্ত টেকনোলজি বিষয়ে তারা যেন শিক্ষার্থীদেরকে সহজে শেখাতে পারে, সেই ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা পর্যায়ক্রমে শেখরাসেল ডিজিটাল ল্যাবগুলোকে স্কুল অফ ফিউচারে রূপান্তর করে আমরা এই প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা আমরা সারা দেশেই প্রবর্তন করতে চেষ্টা করছি। ইডিসি প্রকল্পের মাধ্যমে সকল ক্ষেত্রে আইসিটির ব্যবহার বৃদ্ধিকল্পে প্রয়োজনীয় আইসিটি অবকাঠামো স্থাপনের কাজ চলমান আছে। ইডিসি প্রকল্প আইসিটি ক্ষেত্রে কি ধরনের কাজ করছে? এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, যেটি 7টি কম্পোনেন্ট আছে এখানে। এর মধ্যে টিসেট সেন্টার হবে 555টি, যেটিকে আমরা ব্রডব্যান্ড কানেক্টিভিটিগুলো এই প্রকল্পের মাধ্যমে এই সংযোগগুলো দেওয়া হবে। এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে যে স্পেশালাইজড ল্যাব করা। এই যেহেতু আধুনিক এবং প্রযুক্তি নির্ভর একটি বাংলাদেশ করার জন্য আমাদেরকে এখন 4IR এর কথা চিন্তা করা হচ্ছে, কিভাবে আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করব। এই জন্য আমরা 57টি বিশেষায়িত ল্যাব এই প্রকল্প থেকে দেওয়া হবে। বর্তমান সরকারের উল্লেখযোগ্য লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আইসিটি অধিদপ্তর নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আইসিটির সর্বোত্তম ব্যবহার ও প্রয়োগ নিশ্চিতকরণ, প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও বাস্তবায়ন সহ নানা রকম উদ্যোগের মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি সহ এসডিজি বাস্তবায়ন এবং বাংলাদেশকে উন্নত বিশ্বের সারিতে প্রতিষ্ঠিত করা এই অধিদপ্তরের অন্যতম লক্ষ্য। আইসিটি অধিদপ্তর কি কি কর্মসূচি বাস্তবায়ন করছে? অনেকগুলো কর্মসূচি আমাদের নেওয়া হয়েছে। কোভিডের সময় যারা দুস্থ ছিল তাদের কাছে যে সরকারি সাহায্য যেটা পৌঁছে দেওয়ার জন্য সেই প্রসেসটা কিন্তু আমরা রেডি করে দিয়েছিলাম। সুরক্ষা একটা অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের কোভিডের সময় যে টিকা দেওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু আমরা ইজি করেছিলাম। এবং আমাদের শি পাওয়ার একটা প্রজেক্ট ছিল, সেখানে আমরা এর আগে প্রায় 10,000-এর উপরে প্রশিক্ষণ দিয়েছি এবং সেখান থেকে আমাদের অনেক মেয়েরাই প্রশিক্ষণ নিয়ে তারা স্বাবলম্বী হয়েছে। এছাড়াও আমাদের জেলা উপজেলা পর্যায়ে যে কানেক্টিভিটিটা যাতে একদম প্রান্তিক পর্যায়ে যায় সেই ব্যবস্থা নিচ্ছি এবং সেখানে আমাদের প্রায় 1 লক্ষর উপরে আমরা কানেক্টিভিটিটা দিতে পারছি। এরপর 2041 সালে যে আমাদের স্মার্ট বাংলাদেশ যেটা আছে তার জন্যই কিন্তু আমরা এই উদ্যোগগুলো নিয়েছি এবং আমরা আশা রাখি যে 2041 সালে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারব। মানব সম্পদ উন্নয়ন, ইন্টারনেট সংযোগ, ই-প্রশাসন ও তথ্য প্রযুক্তি শিল্প খাত গড়ে তোলা হল ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য। এই সকল লক্ষ্যকে সামনে রেখে আইসিটি বিভাগ ও আইসিটি অধিদপ্তর নানা রকম প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তথ্য প্রযুক্তির প্রসার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। দেশের প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে তথ্য প্রযুক্তির ছোঁয়া লাগাতে হবে। তাহলে তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার করে মানুষ তাদের জীবনমান উন্নত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে। এসব লক্ষ্য পূরণে ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আইসিটি বিভাগাধীন আইসিটি অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চলমান এসব উদ্যোগ বাস্তবায়নের ফলে বাংলাদেশ জ্ঞানভিত্তিক উন্নত রাষ্ট্রে পরিণত হবে। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজ এই পর্যন্তই। আগামীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। আপনারা অনুষ্ঠানটি ইউটিউব, ফেসবুক সহ আজকেরভিশন.com ওয়েবসাইটে দেখতে পাবেন। আপনারা মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায় ajkervision@gmail.com। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।